তাদেরকে জেলে ভরা সরকারের কাজ নয়? তাহলে কি কাজ আপনাদের, কি কাজ? এদের থেকে মাল নিয়ে এদেরকে বিজেপিতে ঢোকানো, সেই ধান্দা করছেন? সেই চিন্তা ভাবনা আছে কি আপনার? পরিষ্কার করে বলুন না যে এদেরকে আমরা আগামী দিনে বিজেপিতে নেব। এখন দরদাম চলছে কে কত দিতে পারে, জেলে এদেরকে ঢোকাবো না, এদেরকে বিজেপিতে ঢোকাবো। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসে এখনো পর্যন্ত পিসি ভাইপো কেন গ্রেপ্তার হলো না। শুধু পিসি ভাইপো নয়, তৃণমূলের এরকম অনেক নেতাই রয়েছে যারা অনেক দুর্নীতি করেছে, সব কিছুতে দুর্নীতি করেছে, ত্রিপল, চাল ডাল সব কিছু বিক্রি করেছে। তারপরেও আজকে তাদের জেল হচ্ছে না কেন, তারা গ্রেপ্তার হচ্ছে না কেন? আপনাদের অনেকের মনেই তো এই প্রশ্নটা আসে। আপনাদের এই প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আপনারা আগে শুনুন, তারপরে আমি বাকি কথা বলছি। এমন অনেক দুর্নীতি আছে, শুধুমাত্র একটা এফআইআর করলে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি এফআইআর করেন তাহলে অনেক নামজাদা মানুষ মুহূর্তের মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করা ছাড়া আইনে অন্য কোনো পথ খোলা নেই। কিন্তু আজকে যদি আমাদের সরকার এই পথে নেমে পড়ে, অনেক মানুষ বলছেন উনি এখনো অ্যারেস্ট হচ্ছেন না কেন, উনি এখনো অ্যারেস্ট হচ্ছেন না কেন, উনি অ্যারেস্ট করে কি করবেন? আমাদের মুখ্যমন্ত্রী শুধু অ্যারেস্ট করবেন? অ্যারেস্ট করতে গেলে তো সমস্ত কাজকর্ম বন্ধ করে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে হেলে সাজিয়ে ওটাকেই একটা কারাগার বানাতে হবে, এত মানুষকে জেলে ঢুকিয়ে দিতে হবে। আপনারা শুনলেন শ্রমিক বাবুর বক্তব্য। উনি বলছেন এমন অনেক দুর্নীতি আছে, সরকার যদি একটা এফআইআর করে তাহলে তারা জেলে চলে যাবে, তাদেরকে জেলের ভাত খেতে হবে, তারা গ্রেপ্তার হবে। কিন্তু সরকারের কাজ এটা নয়। সরকার কি শুধু গ্রেপ্তার করবে যারা চুরি করেছে, দুর্নীতি করেছে? তাদেরকে কি সরকার গ্রেপ্তার করবে? না, তাদেরকে গ্রেপ্তার করবে না। তার কারণ তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে যুব ভারতী যে স্টেডিয়াম রয়েছে, মেসি যেখানে এসছিল, ওই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল মেসিকে, সেই যুব ভারতী স্টেডিয়ামকে ঢেলে সাজিয়ে নতুন একটা কারাগার তৈরি করতে হবে। কারাগারে আর জায়গা নেই। সেই কারণেই শ্রমিক ভট্টাচার্য চোরেদেরকে গ্রেপ্তার করছে না, দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করছে না, নতুন জেল তৈরি করতে হবে। তাহলে শ্রমিকবাবু বিজেপি ক্ষমতায় আসার আগে আপনারাই তো চিৎকার করে বলতেন চোর ধরো জেলে ভরো, চোর ধরো জেলে ভরো। এই কথাগুলো আজকে যে কথাগুলো আপনারা বলছেন, ভোটের আগে জনসভা থেকে এই কথাগুলো বলতেন, ভোটের প্রচারে গিয়ে এই কথাগুলো বলতেন যে সরকারের কাজ চোরেদেরকে গ্রেপ্তার করা নয়, চোরেদের বিরুদ্ধে এফআইআর করা নয় সরকারের কাজ। সরকার কি এগুলো করবে নাকি? এই কথাগুলো বলতেন তখন তো খুব বড় বড় মুখ করে বলতেন চোর ধরো জেলে ভরো, চোরেদের জায়গা হবে জেলে, পিসি ভাইপো তিহারে থাকবে, তৃণমূলের যারা যারা চুরি করেছে, দুর্নীতি করেছে তাদেরকে উল্টো করে ঝোলানো হবে। আপনারাই তো বলেছেন, নাকি আমি মিথ্যে কথা বলছি, বানিয়ে বানিয়ে বলছি, অসত্য কথা বলছি? শ্রমিক ভট্টাচার্য তো অনেক জ্ঞানীগুণী মানুষ, কিন্তু সম্প্রতি উনি এমন কিছু মন্তব্য করছেন যেগুলো মানুষ ভালোভাবে নিচ্ছেন না। আপনারা ভোটের আগে বলবেন চোর ধরো জেলে ভরো, আর ভোটে জেতার পরে বলবেন সরকারের এটা কাজ নয়, যারা দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করাটা সরকারের কাজ নয়, তাদেরকে জেলে ভরাটা সরকারের কাজ নয়। এটা তো দ্বিচারিতা হয়ে গেল, এটা মানুষের সঙ্গে বেইমানি হয়ে গেল, বিশ্বাসঘাতকতা হয়ে গেল। মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে। তৃণমূলের যে দুর্নীতি, পাহাড় সমান দুর্নীতি, পিসি ভাইপোর দুর্নীতি, এই পিসি ভাইপোকে জেলে ভরার জন্যই তো আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে, বিজেপিকে মানুষ ভোট দিয়েছে। আজকে আপনারা ক্ষমতায় আসার পরে বলছেন নতুন জেল তৈরি করতে হবে সরকারকে। যদি সরকার এগুলোর ওপরে ফোকাস করে, যদি সবাইকে গ্রেপ্তার করে সরকার, তো করুন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জেল তৈরি করুন না, নতুন জেল তৈরি করুন, কোনো সমস্যা নেই, কারো কোনো আপত্তি নেই, কেউ কোনো আপত্তি করবে না। একটার জায়গায় দুটো করুন, দুটোর জায়গায় 10টা জেল করুন, বড় বড় জেল তৈরি করুন। কিন্তু যারা দুর্নীতি করেছে, যারা 15 বছর বাংলার মানুষকে লুটে খেয়েছে, কোনো কিছুতেই ছাড়েনি, পায়খানার টাকা পর্যন্ত ছাড়েনি, কলের টাকা পর্যন্ত ছাড়েনি। এমনকি যখন ঝড় বৃষ্টি হয়, যখন বন্যা হয়, মানুষ অসহায় হয়ে পড়ে, সেই ত্রাণ আসে মানুষের জন্য, ত্রিপল, চাল ডাল, সেই ত্রিপল পর্যন্ত চুরি করেছে। তাদেরকে আপনি জেলে ভরবেন না? আপনি বলবেন এটা সরকারের কাজ নয়? দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা, যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে ভরা সরকারের কাজ নয়? তাহলে কি কাজ আপনাদের, কি কাজ? এদের থেকে মাল নিয়ে এদেরকে বিজেপিতে ঢোকানো, সেই ধান্দা করছেন? সেই চিন্তা ভাবনা আছে কি আপনার? পরিষ্কার করে বলুন না যে এদেরকে আমরা আগামী দিনে বিজেপিতে নেব। এখন
দরদাম চলছে, কে কত দিতে পারে। জেলে এদেরকে ঢোকাবো না, এদেরকে বিজেপিতে ঢোকাবো, এটা আপনাদের কাজ। যত চোর চিটিংবাজ রয়েছে জেলা স্তরে তো শুরু হয়ে গেছে। আপনি বড় মুখ করে বলেছিলেন নিচু স্তরে তৃণমূলীকরণ হবে না। বেশিরভাগ বিজেপি নেতারাই তো দেখি এখন তৃণমূলের সব পাপীদেরকে বগলতলায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে যাচ্ছে, তোলাবাজি করছে। এতদিন তৃণমূল যে জুয়োর ঠেক থেকে টাকা তুলতো, এখন বিজেপির নেতারা তুলছে। মাত্র এই কয়েক মাসে, আরে 5টা বছর তো সততার সঙ্গে সরকারটা চালান, মানুষকে দেখিয়ে দিন যে আপনারা ওদের থেকে আলাদা। 5টা বছর চালান সততার সঙ্গে সরকারটা। আপনাদের এইসব কথাবার্তার জন্য, আপনাদের এইসব কর্মকাণ্ডের জন্য সরকার যে ভালো কাজগুলো শুরু করেছে, শুভেন্দু অধিকারী যে ভালো কাজগুলো, ভালো পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলোও চাপা পড়ে যাচ্ছে। সেসব নিয়ে মানুষ কথা বলছে না, সেসব নিয়ে মিডিয়া কথা বলছে না। এত ভালো ভালো সিদ্ধান্ত সরকার নিচ্ছে, শুভেন্দু অধিকারী নিচ্ছে। মানে সবাই মিলে কি আপনারা লবিবাজি করতে নেমে পড়েছেন যে সরকারের ভালো কাজগুলো যাতে মানুষ আলোচনা না করে আপনাদের এইসব নিয়ে আলোচনা করে মানুষ? কি চাইছেন? মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, এটা কি সহ্য করতে অসুবিধা হচ্ছে, মেনে নিতে অসুবিধা হচ্ছে? শুভেন্দু অধিকারী যে কাজগুলো ক্ষমতায় আসার পর থেকে করছেন, সেগুলো মেনে নিতে অসুবিধা হচ্ছে? আজকে ববি হাকিম কেন গ্রেপ্তার হবে না? একের পর এক অবৈধ নির্মাণ ববি হাকিম করিয়েছে, টাকা নিয়ে করেছে। গোটা কলকাতার মানুষ জানে, রাজ্যের মানুষ জানে তৃণমূলের নেতারা কি পরিমাণে চুরি করেছে। কোন রাজনৈতিক স্বার্থে আপনারা এদেরকে বাঁচানোর চেষ্টা করছেন? বাংলার মানুষ বিজেপিকে শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ক্ষমতায় আনেনি, এই তৃণমূলের হাত থেকে, এই চোরেদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এই চোরেদেরকে জেলে ভরার জন্য, এই পিসি ভাইপোকে জেলে ভরার জন্য, যারা যারা মানুষকে লুট করেছে 15 বছর ধরে, কাটমানি নিয়েছে, তোলাবাজি করেছে, বালি বিক্রি করে দিয়েছে নদীর, গরু চুরি করেছে, রেশনের চাল চুরি করেছে, ত্রিপল চুরি করেছে, ত্রাণের ত্রিপল। অসহায় মানুষ, মাথার ওপরে ছাদ নেই, একটা ত্রিপল টাঙিয়ে রাতে ঘুমাবে, সেই ত্রিপলটাও এরা মানুষকে দেয়নি, চুরি করে নিয়েছে। এদেরকে যদি আপনি জেলে না ভরেন, সাধারণ মানুষ, এদেরকে যদি আপনার সরকার জেলে না ভরে, আপনি যদি বলেন যে আমাদের কাজ নয় এটা, সরকারের কাজ নয় এটা, তাহলে সাধারণ মানুষের অভিশাপ কিন্তু আপনাদের ওপরে গিয়েও পড়বে। সাধারণ মানুষের অভিশাপ কিন্তু অত্যন্ত মারাত্মক। আপনি একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, এত লম্বা চওড়া ভাষণ দেন। একটা প্রোগ্রামে গেছিলাম, আপনার 1.5 ঘন্টার ভাষণ শুনলাম, অনেক বিষয় নিয়ে দেশ দুনিয়ার কথা বললেন, ভালো লাগলো। আপনার কথাবার্তা চিরকালই ভালো লাগে, আপনি খুব ভালো বক্তা, সেই নিয়ে কোনো সমালোচনাই নেই, সেই নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু আপনি এই যে এই ধরনের মন্তব্যগুলো করছেন, এগুলো কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনাদের যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু তার ফল আপনাদেরকে ভোগ করতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, লাইক করুন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।